আজ 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মহরণ টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে। ইতিমধ্যেই আপনারা জানেন বা অনেকে জানেনই না যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে কিনা, কারণ বাংলাদেশ নেই সেহেতু অনেকেরই ইন্টারেস্ট কম। এছাড়াও আমাদের দেশের নির্বাচন চলছিল, এই দুদিন আগেই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো এবং মূলত নির্বাচনটি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। তো এর ফলে আমরা এই টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে সত্যি কথা বলতে গেলে খুব একটা আগ্রহী হয়ে উঠতে পারিনি বা আগ্রহী ছিলাম না। যাই হোক, আজ শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান। এটাকে ক্রিকেট বিশ্বের নয়, পুরো ইন্টারন্যাশনাল স্পোর্টস ওয়ার্ল্ডেরই এরকম একটি বড় ম্যাচ হিসেবে আখ্যায়িত করা হয়, কারণ এর যে ভিউয়ারশিপ সেটা ওয়ার্ল্ডে বিরল। এবং আপনার স্টেডিয়ামে বসে তো পুরো গ্যালারি ফুল থাকে দর্শকে। আপনার এছাড়াও বাইরেতে লোক থাকে, এছাড়াও টিভির পর্দায় আপনার কয়েক কোটি মানুষ এই খেলা দেখে থাকে। যদিও বা অনেকে বলে থাকেন যে ভারত এখন অনেক এগিয়ে পাকিস্তানের চেয়ে এখন মাঠের লড়াই, কারণ ভারতের দুর্দান্ত সব ক্রিকেটার রয়েছে, সে তুলনায় পাকিস্তান এখন বেশ পিছিয়ে। এটা সত্য। সেম টাইম ক্রিকেট কিন্তু খাতা কলমে খেলা হয় না, মাঠে খেলা হয়। এবং মাঠে যে দল যেদিন ভালো খেলবে সে দলই জিতবে, এই প্রমাণ আমরা সবসময় খেলাধুলার ক্রিকেট। আপনারা জানেন যে ক্রিকেটের এই যে ছোট্ট সংস্করণ অর্থাৎ টি-20, এখানে ম্যাচ চেঞ্জ হতে কয়েকটি বল বা কয়েকটি ওভারই যথেষ্ট। ফর্মেট যত ছোট হয় ততই আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে। বড় দলগুলো ছোট দল বলে কিছু থাকে না। পাকিস্তান তো আনপ্রেডিক্টেবলের সেরা ভাই, সেরা। এরা যে কোনো সময় যে কোনো রকমের খেলা উপহার দিতে পারে, কোলাপসও করতে পারে বা বিগ রানও করতে পারে, সবকিছুই করতে পারে। দ্য সেম টাইম আপনারা জানেন যে এই ওয়ার্ল্ড কাপ ঘিরে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ হবে কিনা, পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা অনেক নাটক চলেছে। পাকিস্তান তো এক পর্যায়ে ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কটই করে দিয়েছিল। পরে আইসিসি এবং শোনা যায় বা বিসিবির অনুরোধে তারা নাকি এই ম্যাচ খেলতে রাজি হয়েছে। এছাড়াও শ্রীলঙ্কান দলকে তো হুমকি দিয়ে খেলছিল যে তারা যদি পাকিস্তানের সাথে ম্যাচ না খেলে তাদের দেশে, তাহলে তারা নাকি পাকিস্তানের পিএসএল এ নাকি প্লেয়ার এনওসি দেবে না, এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজও স্থগিত করবে। তো সবকিছু মিলে অবশেষে ক্রিকেটারের মহরণ হবে আজকে এবং আমাদের চোখ থাকবে ইন্ডিয়া পাকিস্তান মানে অন্য কিছু। হ্যাঁ, এটা সত্য, আজও ইন্ডিয়া খাতা কলমে এগিয়ে মাঠে নামবে, কিন্তু পাকিস্তান বেশ পিছিয়ে থাকবে। বাট এট দ্য সেম টাইম পাকিস্তানকে নিয়ে যে কথাটা বললাম, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যেহেতু খেলাটা ক্রিকেট, আমরা আশা করব যে একপেশি ম্যাচ না হয়ে একটি জমজমাট লড়াই হোক। এবং আমি আরো আশা করবো যে এই ম্যাচটি একদম শেষ বল পর্যন্ত যেন আমরা অপেক্ষায় থাকি যে কোন দল জিতবে, অন্য সেটা জানতে না পারি, সেই বলেই যেন ডিসাইড হয়। তো আমি আজকে এই খেলাটি অবশ্যই মুখিয়ে আছি যে কি হয়। আমি জানি যে আপনারা হয়তো বা দেখবেন। তো আশা করি আপনারা মতামত দিবেন যে কোন দল আজকে জিতবে, জানাবেন।